আর বিভিন্ন প্রান্তে যখন নজর রাখছি, শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ, উত্তরে তো নজর রাখতেই হবে, তার কারণ সেখানকার ওয়েদার যে ভালো। রূপপাহাড় যুব সংঘ রায়গঞ্জের ছবি দেখাচ্ছি, দারুণ প্যান্ডেল। কি থিমের ওপর প্যান্ডেল দেখি, মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, কলকাতা, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে, কিন্তু উত্তরে ওয়েদার একেবারে দারুণ বলা যায়। এখনকার ছবিটা তুমি যেখানে রয়েছো, এবং কোন থিমের ওপর এখানকার প্যান্ডেল? দেখো সোনিয়া, আমি এখন রায়গঞ্জের যুব সংঘ ক্লাবে রয়েছি। সেখানকার থিম নারী শক্তি, আর এই নারী শক্তির উপরে কিন্তু যুব সংঘ ক্লাবে যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু জোর দিয়েছেন। যেমন দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, এবং যারা মনীষীরা রয়েছিল, যেমন সতীদাহ প্রথা যে আইন ছিল পরিবর্তন করা, এবং যারা দেশের যারা নাম উজ্জ্বল করেছে, যেমন দ্রৌপদী মুর্মু, এবং যারা এর আগে যারা ছিল, এরকম যারা পিছিয়ে পড়া সমাজের নারীরা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সে দিক থেকে কিন্তু তুলে ধরেছে এই যুব সংঘ। তবে এই যুব সংঘে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীরা রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব তারা কি বলছে, কি ভাবছে নারী শক্তি বিষয় নিয়ে। এই যে এবারে কিন্তু নারী শক্তি, আপনারা তো নারী, তো কিভাবে দেখছেন? ভালো লাগছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সাজানো। পুরনো যুগের সবকিছু আবার আমরা দেখতে পাচ্ছি, ছোটবেলার সব স্মৃতি। এটাই বলার, আমার আর কিছু বলার নেই। সোনিয়া, তারা কিন্তু জানাচ্ছেন অনেক পুরনো স্মৃতি তারা এই পুজো বা এই থিমের মধ্যে দিয়ে কিন্তু ফিরে পাচ্ছে, আবেগ ফিরে পাচ্ছে, সেটা কিন্তু তারা বলছেন। আমি আরো কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। দিদি, বলছি এই যে নারী শক্তি যে থিম করেছে এবারে, এই যে এই থিমের মধ্যে কি বার্তা বুঝতে পারছেন বা কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে একটা নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর এই বিধবা বিবাহ, এই জিনিসটা নিয়ে এই জিনিসটা করা মানে খুবই প্রয়োজন ছিল আর কি। যারা জানে না তারা জানে, একটু জানতে পারে, এখানে একটু দরকার ছিল, কারণ আমাদের এখানে এগুলো খুবই হয়, তার জন্য এই জিনিসটা হওয়াটা খুবই ভালো। সোনিয়া, একেবারে যারা নারী শক্তি, আমরা নারীদের সঙ্গে কথা বললাম, তারা এই যে বার্তা সমাজের কাছে তুলে ধরা, এবং যারা পিছিয়ে পড়া সমাজের নারীরা রয়েছে তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এবং তোমার সতীদাহ প্রথা, বাল্যবিবাহ যে আইনগুলো পরিবর্তন করা হয়েছে, যে মনীষীরা তারা কিন্তু লড়াই করেছে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে তারা প্রতিষ্ঠিত হয়েছে, সেই থিমটাই কিন্তু তুলে ধরা হচ্ছে রায়গঞ্জের রূপপাহাড়ের যুব সংঘের পক্ষ থেকে। এবং এই আজ কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে গেল এই পুজো মণ্ডপ, এবং আমরা যত ভিড় রাত বাড়ছে ততই কিন্তু আরো দর্শনার্থীদের ভিড় কিন্তু আমাদের চোখে পড়ছে, এবং এইভাবে কিন্তু একেবারে রাত যত বাড়বে ভিড়ও বাড়বে। নারী শক্তি অর্থাৎ সমাজের কাছে বার্তা দিচ্ছে এই মণ্ডপ, অসাধারণ। রায়গঞ্জের দিকে তো নজর রেখেছিলাম, এবার আপনাদের দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাব। বালুরঘাটের ছবি আপনাদের দেখাবো। বালুরঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। বালুরঘাটে যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রগতি সংঘের ছবি। অপূর্ব মণ্ডপ, সুন্দর করে সাজানো অপূর্ব প্রতিমা। আর আমার সঙ্গে অনুপ রয়েছে এখন। অনুপ, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? তার কারণ উত্তরের ওয়েদার দারুণ, তাই সেখানকার মানুষ তো চেটে পুটে চতুর্থীর সন্ধ্যে থেকে উপভোগ করছেন। এখন রাত বাড়ছে, ভিড়ও বাড়ছে। একদমই সোনিয়া, দেখো চেটে পুটে তো অবশ্যই নিচ্ছে উত্তরবঙ্গের মানুষ, কারণ গরম থাকলেও কিন্তু প্রতিভা দর্শনের কোনো খামতি নেই। কারণ সন্ধ্যে থেকেই কিন্তু দেখা যাচ্ছে বালুরঘাট শহরের রাস্তায় এবং পুজো মণ্ডপে ভিড় জমছে। বেলা যত বা রাত যত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাটের চকবিগুর প্রগতি সংঘের পুজো মণ্ডপে। তাদের এবছর 66তম বর্ষে তাদের এবছরের থিম রয়েছে তরঙ্গ, আলোর তরঙ্গে তারা কিন্তু ভাসছে। কারণ মণ্ডপে যেমন আলোর রোশনাই রয়েছে, তেমন আলোর রোশনাই কিন্তু রয়েছে তাদের রাস্তাতেও। আমরা এই মুহূর্তে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা দর্শনার্থীরা আসছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কতগুলো ঠাকুর দেখা হলো এখন পর্যন্ত? দেখা তো হয়েছে অনেকগুলোই। বেসিক্যালি আমরা অভিযাত্রী ক্লাব থেকে আসছি আর কি, আমাদের বাড়ি ওখানেই। ওটার ওপেনিং হলো, এখন ফার্স্ট আমরা এখানে এসেছি, সব দেখবো, তারপর বাড়ি ফিরবো, কারণ যা ভিড় হবে এরপরে আর কমপ্লিট করতে পারবো না, সেই জন্য আজকে আমরা দেখে নিচ্ছি সব। একদমই শুনলে কিন্তু যে ভিড় এড়াতেই কিন্তু একদমই সকাল সকাল চতুর্থীর সন্ধ্যাতেই কিন্তু বেরিয়ে পড়েছে প্রতিমা দর্শনে। এরকমই কিন্তু সব প্যান্ডেলেই কিন্তু মানুষের ভিড় জমছে আজকে থেকেই। সোনিয়া, একেবারে সেই ছবি আমরা দেখছি। বালুরঘাট প্রগতি সংঘে যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে।
আপনাদের বাঁকুড়ায় নিয়ে যাই। হরেশ্বর মেলা সর্বজনীন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যারা বাড়িতে রয়েছেন এই মুহূর্তে তারা শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে নজর রাখতে পারবেন নিউজ 18 বাংলার পর্দায় নজর রেখে। ঘরে বসেই হবে দুর্গা দর্শন। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি, প্রতিমা দর্শন করাচ্ছি আমাদের দর্শকদের। হরেশ্বর মেলাতেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভিড় রয়েছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। দেখি চতুর্থীর রাত যত বাড়ছে, হরেশ্বর মেলা সর্বজনীনের ছবিটা কি বলছে প্রিয়ব্রত। শাল পাতা, পাট কাঠি, ছড় কাঠি, মাদুর কাঠি এইসব দিয়েই একটা মণ্ডপ তারা তৈরি করেছেন এবং যে দর্শনার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে চতুর্থী সন্ধ্যাতে ঢল লেগেছে। তুমি জানোই যে পূর্বাভাস যেটা রয়েছে সেটা কিন্তু আগামীকাল থেকেই বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এবং সেই বৃষ্টি 2-3 দিন স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে আজকের যে সন্ধ্যেবেলাটা বা রাত্রিবেলাটা বলা চলে এখন প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে চলছে, সেই সময় কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমার পেছনটা কিন্তু ঠিক করতে ভিড়। কারণ একটাই যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সেই বৃষ্টি নামলে কিন্তু প্যান্ডেল হপিং যে আনন্দ উপভোগ করছে মানুষ, এতদিন ধরে প্যান্ডেল তৈরি করেছেন, মণ্ডপ সজ্জা করেছেন যে উদ্যোক্তারা, সেই উদ্যোক্তাদের যে আশা যে প্যান্ডেলের মানুষজন আসবে সেই ভিড় কিন্তু কিছুটা হলেও লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভিড় আরো বাড়বে রাত্রেবেলা যত হবে, কারণ আজকের ওয়েদার অনেকটা ভালো রয়েছে। এখনো পর্যন্ত সন্ধ্যেবেলার দিক থেকে বৃষ্টি কিন্তু এখন আর পড়েনি। সকালবেলা যে বৃষ্টি হয়েছিল সেটুকুই হয়েছে। এরপর কিন্তু মানুষজন বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং এ এবং এর পাশাপাশি হরিহুল্লোর খাওয়া দাওয়া তো রয়েছে। চতুর্থীর সন্ধ্যে হরেশ্বর মেলা ইন্দিরাপাড়া সর্বজনীনে কিন্তু এই মুহূর্তে ঠিক করছে। আমি প্যান্ডেলের যে অংশে রয়েছি তার পাশের অংশ রয়েছে প্যান্ডেলের অন্তঃসজ্জা। এই অন্তঃসজ্জাও কিন্তু একই ধরনের, যেখানে বাইরের যে সজ্জা করা হয়েছে সেই ধরনেরই কিন্তু মানুষের সজ্জা করা হয়েছে। এর পাশাপাশি যে প্রতিমা সেটা কিন্তু সাবেকি রাখা হয়েছে। সেক্ষেত্রে মণ্ডপ উদ্যোক্তা এবং খুশি এবং তার পাশাপাশি যারা দর্শনার্থী আসছেন, অন্তত চতুর্থীর সন্ধ্যে বৃষ্টি যে অসুর বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাব এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। মানুষজন আসছেন, ভিড়ে থাকা মণ্ডপ এটা কিন্তু পরিষ্কার। সোনিয়া, একদমই প্রিয়ব্রত, সকলেই মা দুর্গার কাছে এখন একটাই বিষয় সবার আগে জানাচ্ছে, যাতে বৃষ্টি না হয়, যাতে একটু আনন্দ উপভোগ করা যায়। কিন্তু দুর্যোগের একটা চোখ রাঙানি তো রয়েইছে, তার সত্ত্বেও চলছে প্যান্ডেল হপিং। বাঁকুড়ার ছবি তো দেখছিলেন আপনারা।